এখনই সময় এরকম লাল টকটকে পাকা টমেটো দিয়ে টমেটো সস বানিয়ে সারা বছর সংরক্ষণ করার। আর সামনে কিন্তু পবিত্র রমজান, তখন আমাদের অনেক সস লাগে, তো আপনারা অবশ্যই এখন বানিয়ে সংরক্ষণ করুন। আর টমেটোর দামও কিন্তু এখন বেশ কম, তাই খুব সহজে বানিয়ে রাখতে পারেন টমেটো সস। তো এখানে আমি 2 কেজি টমেটো নিয়েছি, আর টমেটোর মাঝখানে যে শক্ত বোটাটা আছে সেটা ফেলে দিবেন। এটা যদি আপনারা রাখেন তাহলে টমেটো অনেক দিন ভালো থাকে না, তাই আপনারা অবশ্যই এই টমেটোর ভেতরের শক্ত অংশটা ফেলে দিয়ে টমেটো সসটা বানাবেন, দেখবেন দীর্ঘদিন সংরক্ষণ করতে পারছেন। তো আমি প্রথমে টমেটোগুলো সবগুলো ভালো করে ধুয়ে নিয়ে এভাবে বোটাটা ফেলে দিয়ে 4 ভাগ অথবা 2 ভাগ যে যার মতো করে আপনারা নিতে পারেন। এবার আমি মশলা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আর দারচিনি নিয়েছি, 8 থেকে 10টা শুকনো মরিচ নিয়েছি। এই কয়টা মশলা ইউজ করবেন, দেখবেন একদম পারফেক্ট দোকানের স্বাদে টমেটো সস পাবেন। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, টমেটো থেকে যে পানিটা বের হয়েছে সে পানিটা দিয়েই পুরো টমেটোটা আমি সেদ্ধ করব। অনেক ধরনের টিপস এবং ট্রিক্স শেয়ার করছি, আপনারা খুব ভালো করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একদম পারফেক্ট একটা টমেটো সস বাসায় তৈরি করতে পারবেন, বুঝতেই পারবেন না এটা বাসায় তৈরি করেছেন। এরপর আমি ঠান্ডা করে এই ধরনের হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন হ্যান্ড ব্লেন্ডার অথবা ডাল ঘুটনি দিয়ে করতে। বড় জারের ব্লেন্ডারগুলো ইউজ করলে টমেটোর বিচিটা ভেঙে যায়, তখন কালারটা ফ্যাকাশে হয়ে যায়। তো এই তো আমি সবগুলো টমেটো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে এরপর ছেঁকে নিয়েছি। এখানে আমি চিনি ইউজ করছি 1/4 কাপ, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি এবং একটু নেড়েচেড়ে 1/2 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিব। কেন জানি বিট লবণটা দিলে টেস্টটা অনেক ভালো আসে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো খুব ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবং চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। এরপর আমি একটা মিক্সচার তৈরি করে নিব। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ, এর সাথে আমি 1/4 কাপ ভিনেগার দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা আপনারা ভিনেগার দিয়ে মিক্সড করবেন, পানি দিয়ে মিক্সড করলে সেক্ষেত্রেও কিন্তু সস নষ্ট হয়ে যাওয়ার একটা রিজন থাকে। তো এবার মিক্সচারটা আমি এর সাথে মিশিয়ে খুব ভালোভাবে জাল করে নেব, যতক্ষণ না আপনার পছন্দ মতো কনসিস্টেন্সি আপনি পাচ্ছেন। তো এবার আমরা চেক করে নিব টমেটো সসটা যে হয়ে গেছে সেটা কিভাবে আমরা বুঝতে পারবো। টমেটো সসটা যখন এরকম বলক চলে আসবে আপনার পছন্দ অনুযায়ী, তখন আপনারা একটা প্লেটে এই সসটা নেবেন। নেওয়ার পরে একটু নিচ থেকে ধরবেন, দেখবেন যে গড়িয়ে পড়ছে। এখানে যদি পানি থাকে তাহলে কিন্তু বোঝা যাবে, অথবা মাঝখান থেকে একটা দাগ টেনে নেবেন, দেখবেন যে 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে আপনার টমেটো সসটা একদমই রেডি। তো এইভাবে আপনারা একদম লাল টকটকে কালার রেখে কোনো রকম প্রিজারভেটিভ ইউজ করা ছাড়া সারা বছর টমেটো সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।